একসময় ভারতীয় পেঁয়াজের সবচেয়ে বড় ভোক্তা ছিল বাংলাদেশের জনগণ। ভারতের মোট রপ্তানির 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ আমদানি করত বাংলাদেশ। কিন্তু দুই দেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার জেরে ভারতীয় পেঁয়াজের ওপর থেকে নির্ভরতা কমানো হয়েছে। বর্তমানে পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। বাংলাদেশ এভাবে বিকল্প খুঁজে নেওয়ায় ভারতের অভ্যন্তরে পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে। যে পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করে কারি কারি অর্থ আসত, সেই পেঁয়াজের ঝাঁঝে এখন কেঁদে মরছেন ভারতীয় রপ্তানিকারকরা। বর্তমানে ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে ঠেকেছে। তারপরও দেশটির পেঁয়াজ রপ্তানি স্থবির হয়ে রয়েছে। মূলত নয়াদিল্লি বারবার অস্থায়ীভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে পণ্যটি রপ্তানির এই দুরবস্থা। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, একসময় ভারত থেকে রপ্তানি হওয়া পেঁয়াজের প্রায় 1/3 গন্তব্য ছিল বাংলাদেশ। তবে গত 8 মাসে ভারত থেকে খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কিনেছে বাংলাদেশ। যদিও ঢাকার বাজারের দাম ভারতীয় স্থানীয় বাজার তুলনায় প্রায় 3 গুণ বেশি। এরপরও ভারতের কাছ থেকে আগের মতো আর পেঁয়াজ কিনছে না বাংলাদেশ। অন্যদিকে সৌদি আরবও 1 বছর ধরে খুব কম পরিমাণে ভারতীয় পেঁয়াজ আমদানি করেছে। ফলে ভারতীয় পেঁয়াজের রপ্তানি বেশ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। 2023 সালে আগস্ট থেকে 2025 সালে এপ্রিলের মধ্যে পেঁয়াজ রপ্তানির উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। তার আগে 2019 সালের সেপ্টেম্বর থেকে 6 মাসের জন্য এবং 2020 সালের সেপ্টেম্বর থেকে 5 মাসের জন্য রপ্তানি নিষিদ্ধ করে তারা। ফলে বাংলাদেশের বাজারগুলোয় পেঁয়াজের দাম বেড়ে যায়। 2020 সালে ঘন ঘন পেঁয়াজ রপ্তানির নীতি পরিবর্তনের বিষয়ে ভারতকে একটি কূটনৈতিক নোটও পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। বর্তমানে বাংলাদেশ সরকার নিজের দেশের কৃষকদের সুরক্ষা ও স্থানীয় উৎপাদন বাড়ানোর জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে না। 2023-24 অর্থ বছরে ভারত থেকে 7,24,000 টন পেঁয়াজ কিনেছিল বাংলাদেশ। ওই অর্থ বছরে ভারত থেকে মোট পেঁয়াজ রপ্তানি হয়েছিল 17,17,000 টন। তার মানে বাংলাদেশ একাই আমদানি করেছিল 42% পেঁয়াজ। তবে 2025-26 অর্থ বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে ভারত থেকে মাত্র 12,900 টন পেঁয়াজ কিনেছে বাংলাদেশ। এদিকে ভারতের রপ্তানিকারকরা বলছেন, ভারতীয় পেঁয়াজের বীজ বেআইনিভাবে রপ্তানি হচ্ছে। সেই বীজই ভারতীয় পেঁয়াজের দীর্ঘদিনের ক্রেতাদের স্বাবলম্বী হতে সাহায্য করছে, যা কিনা পেঁয়াজ বাণিজ্যে ভারতের বহুদিনের আধিপত্যকে আরও ক্ষতিগ্রস্ত করছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বোর্ড অফ ট্রেডের গভর্নিং কাউন্সিলের সদস্য পাশা প্যাটেল বলেন, আমরা কেবল আমাদের ঐতিহ্যবাহী অনেক ক্রেতাকে হারাইনি, তারা ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে পেঁয়াজের স্বাবলম্বী হতেও শুরু করেছে। এগুলোই ভারতের পেঁয়াজের বাজার ধ্বংস করছে। HPE এর সহসভাপতি বিকাশ সিং বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও অন্য প্রতিবেশী দেশগুলো ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে পেঁয়াজ উৎপাদন করছে। বিষয়টি ভারতীয় কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পেঁয়াজ বাণিজ্য একেবারে মুখ থুবড়ে পড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা।